হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি এখানটা একটা জিনিস বানাবো, তোমাদের দেখাবো। বলো তো এটা কী বানাচ্ছি আমি? ঠেকুয়া। তো চলো, কে কে ঠেকুয়া খেতে ভালোবাসে আমার মতো তারা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখো এতগুলো ঠেকুয়া আমি বানিয়ে হাতেই চামচের সাহায্যে আমি এরকম দাগ দাগ করে একটা ডিজাইন করে নিয়েছি। আর তেল গরমে বসিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ভালো মতো তারপরে আমি একটা একটা করে, একটা বা দুটো করে যতটা পারি ওরকম করে ভেজে নেব। আর তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। এই যে তেল আমার গরম হয়েছে। তেল গরম হওয়ার পর প্রথমে আমি একটা ছেড়ে দেখলাম কেমন হচ্ছে, ঠিকঠাক গরম হলো কি না। প্রথমে এটা ভেজে নিই, তারপরে আবার আমি কয়েকটা ছেড়ে ভাজবো। প্রথমে একটাই আগে ভাজা হোক। এগুলো ভাজার পর যখন ঠান্ডা হবে না, খেতে পুরো খাস্তা একদম বিস্কিটের মতো হবে। এত ঝুরঝুরে হবে আর পুরো সফট হবে, ভেতরে একদম গুড়মুড়ে গুড়মুড়ে হবে। আর কি বলবো, বিস্কিট যেরকম হয় সেরকম একদম খাস্তা টাইপের হবে। আর এটা অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে, নরমও হবে না, কোনো রকম খারাপও হবে না। এই আমার প্রথম থেকেও ভাজা হয়ে গেল, তা আমি এটা তেল ঝরিয়ে ভালো মতন তারপরে নামিয়ে নিলাম। আর আওয়াজ শুনে আশা করি বুঝতে পেরেছো কতটা পারফেক্টভাবে এটা ফ্রাই করা হয়েছে। তো তোমাদেরও ঠিক এরকমভাবে ফ্রাই করে নিতে হবে যদি তোমরা ঠেকুয়া বাড়িতে বানাতে চাইছো। আর ঠেকুয়া করার সময় গ্যাসটা একেবারে কমিয়ে নিয়ে ঠেকুয়া করতে হবে, নাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ভালো মতো ফ্রাই হবে না। আর এরকমভাবে দেখো আমি এখন বাদবাকি সব ঠেকুয়াই ভেজে নিচ্ছি। আর সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে সব ঠেকুয়া আমি দেখাচ্ছি কেমন হয়েছে সবগুলো। আমার আজকে ঠেকুয়া বানাতে কী কী উপকরণ আমি ব্যবহার করেছি সেটাও তোমাদের জানিয়ে দিই। আমার লেগেছে ময়দা, সুজি, চিনি, ঘি, মৌরি আর আমন্ড বাদাম, কাজু বাদাম। তোমরা চাইলে নারকেল কুচি ব্যবহার করতে পারো। আমার কাছে নারকেল কুচি অ্যাভেলেবেল ছিল না, আমি কাজু আর আমন্ড বাদাম দিয়েছি আর সেটা দিয়েই করেছি। আর যখন মাখানো হবে ময়দা আর সুজি, সেটাকে ঘি দিয়ে ময়াম দিয়ে মাখাতে হবে। আর সাথে চিনিটাও ব্যবহার করবে, আর বাদাম বা নারকেল যেটা চাইছো সেটার সাথে ব্যবহার করবে। আর জলটা কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে হবে, একবারে জল দিয়ে নরম করে মেখে নিলে হবে না, একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। আমার প্রায় সব ঠেকুয়া ভাজা হয়ে গেল, আর দুটো বাকি আছে, সে দুটো আমি করে নেব। আর তার আগে এগুলোকে আগে লাল লাল করে ভেজে করে নিই। তার ঠেকুয়া বানাতে জানো তো একটু টাইমটা বেশি লাগে কেন, কারণ উনুনের জালটা একবারে কমিয়ে নিয়ে করতে হবে। যদি বাড়িয়ে নিয়ে গ্যাসটা আমি করি ঠেকুয়াগুলো, তাহলে বাইরে থেকে তো পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ফ্রাইটা কিন্তু হবে না। সেই জন্য অনেকটা টাইম লেগে যায়, কারণ কমিয়ে নিয়ে গ্যাসটাকে তারপরে আমি এগুলোকে ফ্রাই করছি। এখন বাকি এই দুটোকে ভেজে নেব। এই দুটো ভাজা হয়ে গেলে আমার আজকে ঠেকুয়া ভাজা কমপ্লিট হবে। এই দেখো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেল। ভালো লাগছে না দেখতে? কি সুন্দর সবগুলো ভেজে নিয়েছি ভালো মতো। এই দেখো তোমাদের সামনে থেকে দেখিয়েছি। চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো প্রত্যেকটা ঠেকুয়ার মধ্যে কেমন ডিজাইন করেছি আর কীভাবে করে সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো আমি আওয়াজ করে দেখাচ্ছি ঠেকুয়াগুলো কেমন পারফেক্টভাবে ভাজা হয়েছে। আওয়াজ শুনে আশা করি বুঝতে পেরেছো কতটা পারফেক্টভাবে ভেজেছি। দেখো আরেকটাও আমি আওয়াজ করে দেখাচ্ছি। সত্যি বলতে আমি ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসি। আমি মাঝে মাঝেই যখন আমার খেতে ইচ্ছা করে আমি ঘরে বানিয়ে নিই।
তোমার জন্য কি নিয়ে এসেছি, কি বানিয়েছি দেখো, খেয়ে দেখো। ওখানে ক্যামেরায় দেখাও দেখি। ঠেকুয়া, ঠেকুয়া, এই সাবাস, চটপটা স্পেশালিস্ট ঠেকুয়া। হেভি ডিজাইন, দেখো সামনে থেকে, হেভি ডিজাইনের ঠেকুয়া। খাও, ধরো প্লেটটা ধরো। না এটা পেলে রেট হয়ে যাবে। খাও, নেবে না? হেভি মিষ্টি কম না? মিষ্টি কম, আমি মিষ্টি কম দিয়েছি। কে খাবে চলে আসো, ওইখানে অনেক ঠেকুয়া আছে। এই ছট পুজোর সময় এই ঠেকুয়াগুলো বিশেষ করে পাওয়া যায়। আর আজকে আমি ঘরে বানিয়ে নিলাম, আমার খেতে ভালো লাগে, ওরও ভালো লাগে, তাই বানিয়ে ফেলেছি।